স্পেশাল দিন তোমাদেরকে বলছি কেন স্পেশাল দিন পরে দেখতে পাবে। এখন আমরা কি খাচ্ছি দেখো, এই যে এইটা আসলে আমাদের আজকে একটা সুন্দর একটা মানে সময় কাটানোর আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে সবটাই শেয়ার করছো, সাথে থেকো পাশে থেকো। বাবা চলে এখন বাজে 11:09, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমরা বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, বুকও হয়ে গেছে, গাড়ি বুক করে নিয়েছি। তো চলো, তুই আর কিছু ব্যাগে নেওয়ার নেই তো? হ্যাঁ তোকে তো বললাম, তখন ঢোকালি না। তো চলো আপাতত ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোই, তোমাদের সাথে দেখা করছি। দাঁড়াও বাবাকে দেখাচ্ছি। এই যে দেখো বাবা, বাবা এদিকে দেখো, এদিকে দেখো। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার কত জানি না। এই দেখো বাবা আর রেডি হয়ে গেছে, এই যে জানি না গাড়ির নাম্বার কত। বাইরে বৃষ্টি হচ্ছে, তো চলো বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখো। এরকম মাম্মিও সেদিন খুব সুন্দর লাগছে মাম্মিকে। তো চলো আমরা এবার বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। গাড়ি বুক হয়ে গেছে, গাড়িতে উঠে দেখা করছি। বাড়ি বৃষ্টি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে না অতটা। চলো আমি একটু পরে। এই দেখো বাইরে বেরোলাম, ওই যে মা আর বাবা এখনো বেরোয়নি, ও র্যাপিডোকে ফোন করছে। তো চলো এগো, এখানে জল জমে গেছে। আজকে ওই কালকে যে জুতোটা কিনেছি বেহালা থেকে, ওই জুতোটা পরলাম। চলো এখন গাড়ি থেকে অপেক্ষা করতে হবে, জানি না কোন দিকে তেপান্তরে চলে গেছে। চলো পরে আবার আসছি। এই যে বৃষ্টির দিন আমরা ভেবেছিলাম করার নেই, করার নেই। দাঁড়া আমি তো বলি, ও আজ গাড়ি বুক করেছিল, ওটা ক্যান্সেল বলতে হবে। সব ভিডিওতে কথা না বললে হবে না, একটু জগতে অনুমান তো ওই জন্য। চুপ কর, ভিডিও হচ্ছে এটা। একে বলেন ধরেছি আমি, ও বলছে যাই হোক একটা গাড়ি বুক করেছিলাম, গাড়ি এখন বেশি চার্জ দেখাচ্ছে, 500 বেশি হয়ে গেছে। আমরা যখন আগে বাড়ি থেকে করলাম তখন 300 দেখাচ্ছিল, তারপর বেরিয়ে আসলাম তখন ওরা ওই দিকে পাঠিয়ে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। শেষমেশ গাড়ি পেলাম না, তাই অটোতে উঠলাম। এখন চৌরাস্তা যাচ্ছি, চৌরাস্তায় গিয়ে তারপর দেখতে পাচ্ছি গাড়ি পেয়ে যাবো। তোমার মোবাইল তোমার কাছে? না, হ্যাঁ। আর বাইরে অসম্ভব হাওয়া, ঠান্ডা হাওয়া। মন্দির চলে গেল। এখন বাজে হচ্ছে 11:27। চলো আবার চৌরাস্তাতে যাই, আবার থেকে দেখাচ্ছি করে আমরা দেখো ফাইনালি গাড়িতে উঠলাম। এখন বাজে হচ্ছে 11:37। আরো আগে করা উচিত ছিল। বাবা বলছিলাম বাবা চলো, তখন থেকে বলছি বল চৌরাস্তা চল। দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, তো বলছে চেনাশোনার মধ্যে 550 বলি। হ্যাঁ অনেক, 450 অনেক। হবে না রে, ধর বললি না দিয়া, এটা পজ করবি তো, আমি দিচ্ছি। আবার গিয়ে প্রোগ্রাম না করে কেন? মাঝার স্টেশন না, এই যে স্টেশন আছে মেট্রো স্টেশন, এই যে মামাবাড়ি বলা তো চলো দেখো কি হাওয়া দিচ্ছে, তো হচ্ছে খুব সুন্দর। আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, সবাই পদ্ধতিতে সব মিষ্টি কথা সম্ভাবনা ছিল রাতের বেলা রে। চলো আবার একেবারে অন্ধকার হবে। দেখো সম্পূর্ণ ক্যাফেও আছে, এখান দিয়ে সব কারগুলো মানে ঘুরে ঘুরে ওঠে। সম্পূর্ণ ক্যাফে আমরা চলো আমি যেতাম তখন রেডি ছিল না, এখন রেডি করে চলো বারোটা। এখন আমরা এই যে তোমার এই যে মার প্রচন্ড বকছে, ওটার পর থেকে বকেই যাচ্ছে। যাই হোক
মজা মজা পায় তো। এই দেখো বাবা এরকম পরীক্ষা করে নাকি বাবার অফিস তোমার মজা এই ভিতরটা কি খুব সুন্দর বলো। হ্যাঁ ওর 3 তলায় আমাদের অফিস ছিল। কসিদা না দিনে দিনে বুঝতে পারলো না সুন্দর হলো না যাই ভেঙে চলে গেছে চলো এখন আর নেই কেউ বলো এনে নিয়ে ধর দেখো ওই অফিসে কেউ নেই বলো বলো না এই যে দেখো চলে ওই বাবা এখনো চাকরি করছে ও হসপিটালে দাঁড়া দেখ কত বড় বিল্ডিং এদিকে যাই না দেখি চলো ও এখনো হসপিটালে দেখো অনেক বাজার চলে এলাম মানে শিয়ালদা অলমোস্ট পৌঁছেই গেছি। তো আমি 14ই ফেব্রুয়ারি এসেছিলাম এখানে একটা বিয়ে বাড়িতে হয়ে গেল মানে আগে অফিসে কলিগের সাথে এসেছিলাম এখন কলেজে তো চলো বাবা বসে আছে রিস্ট অ্যাট শিয়ালদা শিয়ালদায় রিস্ট হয়েছি এই দেখো পৌঁছে গেছি। তুই আমাকে একটু দেখি রে দেখো পৌঁছে গেছি শিয়ালদায়। আজকে মামাও একটু আনন্দে রয়েছে যাই হোক চলো আমি এগিয়ে দেখো হচ্ছে তো চলো এই দেখো আমরা এখন শিয়ালদা রিস্ট করে গেছি পৌঁছে গেছি। এবার দেখি কখন আছে এই যে ও আমরা ছবি তুলছিলাম ভিতরে ঢুকে হ্যাঁ গো বাবা সেই সিকিম দার্জিলিং রে স্টেশনে পৌঁছে গেছি। এবারে ইয়ে করতে হবে টিকিট দেখি কটায় ট্রেন কটায় লেখা আছে দেখো তো বাবা ট্রেন এখানে নৈহাটি লোকাল 12:20 চুপ কর না চলো পরে আসছি এই দেখো এই যে এইখানে আজকে লাইনটা খুব কম আর ওই যে ওখানে আমাদের লিস্ট দিয়ে দিয়েছে কটায় কটায় ট্রেন আছে চলো পরে আসছি। দেখো বাবা টিকিট কালো 4টে মা চলো কি দেখছি চলো 12:20 ট্রেন আছে বাবা চলো কিছু কিনে নাও ওই সামনে সোজা প্রিয়া ও ডান পাশেও আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি পরে আসছি। তাড়াতাড়ি যাক পিপি এদিকে প্রিয়া ওদিকে গেলি কেন ওখানে এখন ট্রেনে দাঁড়িয়ে আছে এখন আমরা এগোচ্ছি এই যে আমি পেছনে মা চলো এই তো প্রিয়া পেছনে বসে পড়ে এই তো ও চলো ওইটাই চল এই পাশে বাবা কোন দিকে যাবে ট্রেনটা কি বিচ্ছিরি গন্ধ জামা ছড়িয়ে দুধের গন্ধ আরে যেটা পছন্দ করে সেটাই বাবা তুমি কিনতে তুই নামলি কেন ঠিক আছে কোনো ব্যাপার না। চলবি না যা আগে কোনো ব্যাপার দেখো বাজে 12টা বলতে ছাড়লে এখন 12:21 বাজে না বলতে দেখ এই যে বাবা বললো না ঠিক টাইমে তো ছাড়ছিল রে হ্যাঁ এবার কখন পৌঁছাবো জানি না ওখানে নেমেও ভাবি করো চলো তাই আর এমন একটা কম্পার্টমেন্টে উঠলাম মিচ্ছিরি গন্ধ দিদি ইয়ে যে দিতে বন্ধ না পরে আসছি। এই যে বাবা অনেকে খাওয়া দিয়া দেখো ভালোই স্পিড দিয়েছে যে বাবা ওদিকে বসেছে আর ওইদিকে এত দুধের গন্ধ পরেরটা আসলে দুধের কম্পার্টমেন্ট তো তাই জন্য এটাই বেশি দুধের গন্ধ
আর এটা পুরো ফাঁকা, দেখো ট্রেনটা পুরো ফাঁকা। ফাঁকা ট্রেনে উঠেছি, 12টা 18 ট্রেন ছিল। বাবা বলে কি আবার খাবার কিনতে হবে না, তুই ওট ওট করে একা বলছি, তারপরে যায় আসি না, ফোনে খেলাখালি হচ্ছে। যাই হোক চলো তাহলে আবার একটুখানি পরে আসছি। খাবার কিনছিলাম, ভালো ভালো খাবার কিনছিলাম, বাবা পয়সাটা বাঁচিয়ে দিল। যাই হোক চলো পরে আসছি। এখন কি এলো বাবা এটা? এখন কি এলো? ও কিছু এই যে দেখো এখন খড়দা স্টেশন এসেছে আর আমরা লেডিস কম্পার্টমেন্টে এসেছি। বাবা বলেছে এখানে আর এই লজ্জা পাচ্ছি। চলো এই দেখো আর এই যে এটা দেখানো হয়নি। এটা কিন্তু অনেক বছর পর দিলাম, অনেক বছর। হ্যাঁ আর এই যে বাবা এখানে বসে আছে, আর বেচারা বাবার আমি উল্টো দিকে বসে আছি। এইদিকে সব লেডিস কম্পার্টমেন্টে উঠেছে, ওই জন্য যাই হোক চলো পরে আসছি। এখন দুজন মিলে কি সুন্দর দাঁড়িয়ে দেখছি, ওদিকটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে ছবি তুলছিল, কি আমাকে ছবি তুললে তুই তখন। এই যে দেখো আমি চলো একটু আগে তুললাম, আমাদেরকে দেখালাম। এই যে বাবা মা সুন্দর লাগছে, আহারে দুজন মিলে বসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও একটা ভিডিও করছে, ও ফেসবুকে দেখালেই তো না। আমি ভিডিও করছি, এদিকে দাঁড়িয়ে আছি। দেখো নেমে পড়লাম, এখন বাজে পাক্কা 1-2। চলো ওইদিকে ছিল বাবা, ওই দিকটাই ছিল, তুমি ওই দিকটা গেলে। ও হাতে ব্লক করছে আর এই যে আগে ওয়েদারটা করে দেখি। চল দেখো ইচ্ছাপুর এই যে চল লাইন পেরিয়ে নি। তারপর দেখো একটা মিষ্টি দোকান পেয়েছি। এটা 5টা দিন আর এটা 5টা। এটা 10? হ্যাঁ এটা 5টা, এটা 5টা। দেখছো চলো এই যে এখন আমরা পৌঁছচ্ছি। ভাবছিলাম মিষ্টি কিনবো না, মিষ্টি কিনবো না, গোটা খারাপ লাগছে আমার। এই যে একটা বুঝতে পারে মিষ্টি কিনে নিচ্ছি। বাবা দিকে বলেছি চলো তাহলে পরে নেমে গেছি। এখন 1:15 বাজে। বাবা বললো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, চলো আবার তো চলে যেতে হবে। তো যাই, 2 মাস আগে এলাম, মনে হচ্ছে যে আসিনি। সেই জানুয়ারিতে এলাম 25 তারিখ, আজকে আবার বুঝতেই পারছো। চলো টাটা, একটু পরে আসছি। একটা ছাতু কিনলাম, এই যে সত্যেন্দ্র ছাতুটা নেই না, সত্যেন্দ্র ছাতু নেই। সত্যি আমাদের এদিকে কম চলে। ও আচ্ছা, এদিকে গণেশটা বেশি চলে। আবার চলো বুঝলি না? হ্যাঁ এই যে ইনি বসে আছে, খাবে। বুঝতেও পেরেছে তুমি ওর জন্য চিচ্ছ মা। চলে ওটা দেখো, এই দেখো এটা এসে গেছে। ওদিক থেকে ঘুরে এলো এক পাক। যুদ্ধ করবি না, যা ওদিকে যা। ও এটা মিষ্টু বাবা, এটা খেলে তোমার গায়ে লোম উঠে যাবে বাবা। ভেঙে দাও মা, কিভাবে খাবে? হ্যাঁ দেখতে এলাম, আমি এদিকে ছিলাম। চলো পরে আসছি। এই যে খাচ্ছে আর ফোকাসে চলে এসেছি। এই দেখো সে যাচ্ছে। এই যে মা সবসময় লেটেই আসে, যাতায়াতটা করে। জ্যাম্বু দাঁড়িয়ে রয়েছে, ওই যে নামলো, বুঝতে পেরে গেছি। বাচ্চা কুকুরটা ভয় পালালো। ওই প্রিয়া কোথায় বসে আছে ওটা?
গেট দিয়ে দাও। যেমন এমনি মা চল। গাই জল দিয়ে বলে তাকে ডাকছি। দরজা দেওয়া দিদিভাই ঘুমাচ্ছে। দিদিভাই দরজা দিয়ে আচ্ছা ছাড়া পরে রাখি। পিপি দিদিভাই দরজা দেওয়া। এই দেখো পিপিরা কত কিছু করেছে। আরে এটা কিছুই খেতে পারবে না গো। দিদিভাই বাইরে এলে দিদিভাই এগুলো দেয়। এইটা কোথায় গেল? এই পাশে কানে ঠেকে যে ওগুলো বলছে এটা ব্যথা করছে। এই যে চুল বেঁধে নিয়েছি, আমি চুলই বাঁধতে পারলাম না। চলো আপাতত এখন লাঞ্চ করিনি, লাঞ্চ করাটা তোমাদের দেখাচ্ছি শেয়ার। পেঁপিটা কত কিছু রান্না করেছে, এখানে বেগুন ভাজা করেছে, এটা বুঝতে পারছি না শুক্তো। এই যে মাম্মি পরে দেখাচ্ছে দেখলাম। এই যে আমার জন্য পেঁপিরা ওয়েট করছেন, এবার একটু তাড়াতাড়ি এসেছি। যখন লাগবে তখন দেখাবো। আগে আগে সবজিটা তো দিই মাকে দে, মাকে ভাজ দে, মা আমাকে এখানে একটু ভাজ দে। সর আমাকে ভাজ দিয়ে দে। তুমি তো আমাদের বসে যাও বাবা, আমাকে আমি করতে দাও। এদিকে বসছি মাম্মা, তুমি কতটুকু খাবে? তুমি এই খাসতে? হ্যাঁ 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 খাই। আমি শুক্তো করেছি পিপি খাতে। তো কিছুদিন আগে মা করেছিল, আজকে পিপি করেছে। ছোট সরিনিও পিপি রান্না করেছে। আর এই দেখো মামা নুন খাবে না, আমি দিচ্ছি নুন। হিমালয়ের নুন ভালো ইয়া বাকিটা তুই বলেছি। এই দেখো এই যে পিপিটা কত রান্না করেছে। এই যে শুক্তো, এটা হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। মাম্মি আমি এখন বেগুন ভাজাটা দিই, বেগুন ভাজাটা দিয়ে খেতে ভালো লাগবে কেন আমি ডাল নিয়ে খাবো। আমি তো বেশি ভাত খাই না। এটা কি মা? ওটা ফুলকপি, ফুলকপি আলুর তরকারি। বাবা আমি নেই এখানে ডাল আছে। তুই ডায়েট মেইনটেইন করছিস না কি? বাইরে ডায়েট মেইনটেইন করছিস। এই দেখো এই দেখো এই দেখো শরীরটা খারাপ আর দিচ্ছে আবার। এই যে পিপি, এই যে মাম্মা, এই যে এইটার পরে লাগবে। কি হয়েছে দেখো দিচ্ছি। এই যে মাম্মা হ্যাঁ হ্যাঁ দিদিভাই ট্রাই করতো। এই করছে দিদিভাইটা। এই পেরে ধরতো, এই আলুটা জ্বালাতে ঘরে তুই। ঘরটা গরম হয়ে গেছে পুরো দিদিভাইটা। দিদিভাই ঘরটাকে গরম করে রাখে। এই এসি আর অন করলাম না। এখন বাজে হচ্ছে 3:19। এই যে একটা প্রবলেমে পড়েছে, ওই জন্য বকছে। বচো বচো, অত মোটা একটা প্যান্ট পরেছে, বচো ওখানে বচো। মিশো দিদিভাই চারিদিকে সব বেলা চুলের কালারটা নাম কি? বাবা তুমিই তো বললে সিনামন রেড। সিনামন রেড, হ্যাঁ সিনামন রেড। সবটা করিস নি দিদিভাই? এই দেখ রিফান্ড সাকসেসফুল, টাকা পেয়ে গেছি। রিফান্ড এইগুলো এইটা কিনেছিলাম জানিস, এইটা আমাদের আছে। দারুণ কেমন ভাই, খুব সুন্দর খুব। এই যে দেখো এখন আমরা গল্প করছি। এখন বাজে হচ্ছে 4:41। 4:41 বসে আছে দেখি। বাবাটা ঘুমাচ্ছে। চলো তবে একটু পরে আসছি। দেখো এখন বাজে হচ্ছে 5:36 আর এখানে এসেছি। দেখছি দেখো ওই দিদি এখানে একটা পুরুষ আছে, ওটা মনে হয় পুরুষ দেখা যাচ্ছে না। বেরিয়েছি বাড়ি আয়। এই দেখ দিদি, এই দেখ লুকাচুপি খেলছি। এই দেখো আরেকটাকে নিয়েছি। এটা ভিডিও কর না, বের নিয়ে গেছে। চোখে বাবা ইয়ে পড়েছে, দেখো না একটু ছবি তুলে নিয়ে আবার আসছি। দিদিভাই বাড়ি এলে দিদিভাই সুন্দর সুন্দর জামা দেয়। এই যে ওকেও দিয়েছে। দেখো এই যে এই যে এই যে মহাপুরুষটা, এই যে গাছগুলো কত বড় হয় দেখ।
এই দেখো এই যে এই যে চলো পরে আসছি। একটা মাছ গাই এই দেখো এখানে কি গো বাবা গল্প করছি আমরা এখন পিপি আহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আমরা এখন। তো চলো এখন বাজে হচ্ছে 5:43। চলো একটু পরে এখন বাজে 6টার কাছে দিদিভাইটা উঠেছে যে ঘুর ঘুর করছে কত অন্ধকারে সে না ক্যামেরাটাই যখন তখন এই যে এদিকে আলো ঠিক আছে। চলো পরে আসছি। দেখো এখন বাজে হচ্ছে 5:57। এই যে দিদিভাইটা আর এই যে বকছে। চলো একটু চার্জে দিয়ে আসি ফোনটা। আরে এই যে দিদি আরে ঘুম থেকে উঠেছে এই যে এই যে দেখো এই দেখো একটা দাও নিয়ে আসছি। আর এই যে দেখো এই যে বাবা ভয় পাই ভয় পাই। তো চলো আমি একটু পরে আসছি। এই দেখো এখন এই যে মুড়ি মেখেছে এখন এই মুড়ি মাখা খাচ্ছে এই যে। চলো চলো এই প্রিয়া এটা একটু ধর এটা একটু ধর তুই এবারে ধর বলিসই তো আমি একটু তোদের চা থেকে বিস্কিট খাই। চলো এই যে এদের কাণ্ড দেখো এর উপর এর উপর এই যে তোরা পারবে বাটা দিদিভাই বারবার খাই না রে ভালো লাগে না রে দিদিভাই। দিদিভাই আমার ভালো জিনিস ভালো লাগবে না তোদের ব্যাং ভালো লাগে পরে আসছি দিদিভাই। এই দেখো এখন বাজে হচ্ছে 6:24। বাবারা গল্প করছে দিদিভাই ছাদে গেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে মামাম ওখান থেকে এসে দাঁড়িয়েছে জানি না আবার একটু পরে আসছি। দেখো এখন বাজে 7:11। আজকে আমরা একটু পরে বেরোবো এখনো জামা কাপড় পরিনি যেহেতু একটু লেটে বেরোবো। হ্যাঁ হ্যাঁ এবার অতটা কষ্ট হচ্ছে না আসলে আমাদের যার বাড়ি এটা যার উদ্দেশ্যে আসে সেই তো এখন একটু অসুস্থ না ওই জন্য। আর এই যে দেখো আমরা এখন একটু ওয়াশরুমে গেল। তো চলো আমরা বিয়ে বাড়ি আসলে না খুব মজা করি খুব আনন্দ করি মনেই হয় না যে এটা আমাদের বাড়ি নয়। মানে পিপিটা এত কিউট পিপিটা এত সুন্দর সত্যি আমাদের পিপি বলো আমাদের দিদিভাই বলো সবাই খুব সুন্দর সবাই খুব ভালো এত ভালো না ওরা তখনই আসে তখনই কত মজা হয় মনেই হয় না আমাদের নিজের নয় বিশত তো দিদি মনেই করতে দেয় না। তো চলো আপাতত এখনও তো পিপির বাড়িটায় আছি তোমাদেরকে একটু ঘুরে দেখাই তারপর আবার আসছি ঠিক আছে। এই দেখো পিপির এটা আরে ভাড়ার ঘর এছাড়া এই যে আর এই যে হচ্ছে পিপির একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে নিচে এই যে এটা এই দরজাটা পিপি খুলে রেখেছে যাই হোক এই দেখো বাইরে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। আর কালকে স্যাটারডে আর সানডে আছে ওই জন্য একটু মজা। এই দেখো খুব সুন্দর একটা গাছ বাইরে সত্যি খুব সুন্দর। এই যে এইখানে সিঁড়ি এখানে একটা ঘর এই ঘরটা আমরা আগে যখনই আসতাম তখনই থাকতাম। এই ঘরটা সবচেয়ে পুরনো পিপি এই ঘরটা থেকেই শুরু হয়েছে সব কিছু। এই যে দেখো এই খাঁচাটা আগে বিল্ডিংগুলো থাকতো আর দিদিভাই এই যে টিফিন বক্সে খাবার ফাবার নিয়ে যায়। এই যে আমি এই যে দেখাও যাচ্ছে না যাই হোক চলো এই যে হ্যাঁ তখন অনেকগুলো বিল্লি এখানে একটা এসছে দেখতে এখানে আর একটা কী দেখছিস রে তুই আমাদের একটু বলবি কী দেখছিস বলবি একটু। এই যে একটা জিনিস দেখছে বুঝতে পারছি না কী দেখছে। এই যে আমি এই যে ওইগুলো চলো এখন হ্যাঁ পিপি বলতে থাকার কথা আর পিপি আমাদের এখন দেখতে পাচ্ছে না কী দেখবে আমাদের বলো আমাদের দায়িত্ব পাবে পিপি রান্নাবান্না করে কত ভালোবাসে আমাদেরকে। চলো পরে আসছি এখন আমাদের একটু জামা কাপড়গুলো পরে এই যে গল্প করছি এই দেখো মন্দির আর এটা হচ্ছে দিদিভাইয়ের ঘরটা। চলো জামা কাপড় পরে নিই তারপর আবার আসছি ঠিক আছে। বাজে হচ্ছে 7:37। তো চলো দিদিভাই ভয় পাওয়ালো মানে নাকি একটু পরে ঝড় বৃষ্টি হবে এই যে দিদিভাইটা। তো চলো পরে এখন আমরা বেরিয়ে যাবো সকালে এসেছি এখন বেরোচ্ছি
শুনে গেছে। এই দেখো এই যে ছবি, হ্যাঁ ছবি উঠছে এখন। এই যে আমরা চলে গেছি। এবার আজকে একটু দেরিতে বেরোলাম কারণ কালকে তো ছুটি আছে, একটুখানি রেস্ট নেওয়া যাবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি দেরিতে বেরোচ্ছি। আর তাড়াতাড়ি এসেছিলাম আজকে, ওই জন্য অনেকটা সময় কাটাতে পারলাম। আজকে মানে 1:30টার মধ্যে ঢুকে গেছি, 1:30টা না পিপি? পিপি যে সময় আমাদের বাড়ি ঢুকে সেই সময় আজকে আমরা ঢুকে গেছি। এ দেখ বললে দাঁড়া, চল পিপি তাহলে দেখাচ্ছি তোমার শেয়ার করছি। কেঁদো না পিপি, ছেড়ে যেতে ইচ্ছে করছে। ভালো থাকবে পিপি। ভালো থাকবে, খুব ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে। দিদিভাই তো আমাদের সাথে বেরোলো, আসবে একা ভিজতে ভিজতে। ছাতাটা নিতে কি দোষ হয়েছিল দিদিভাই? তো বৃষ্টি চলে আসে। তুই ট্রেনে ভিড় ভিড় না, আজকে ভিড় হবে না, আজকে ফাঁকাই হবে। আজকে তো তোর ইয়ে না, হ্যাঁ করছি, এই তো করে দিচ্ছি। আরে দেখো দিদিভাই ছেড়ে এলাম। আহারে ওই যে আহারে, হ্যাঁ তুই চল, তাহলে আমি যাবো। পিপি কোনোদিন কাঁদে না, আজকে পিপি কেঁদে ফেলেছে। এটা ধর এটা অসহায় তো, হ্যাঁ ও ওইখান থেকে ওইটুকু আসতে পারছে না। আমার কাছে আহারে ভাবতে পারছি বিষয়টা ঠিক আমার কি কষ্ট তাই হচ্ছে। বলছিলে, নিজে দিয়ে এখান থেকে করার জন্য সেটা পিপির এখন অসুস্থ, ও আসতে পিপি পারছে চাইলে না। নিজে কিছু এখন করতে পারছে না, মানে তাই কেউ জন্য না আমরা থাকলে চেয়েও ও থাকতে থাকতে পারবে না। পারলাম না, ভয় চলে পাচ্ছি। যাচ্ছি। আবার যদি যখন পড়ে যায়? পিপি পুরোপুরি সুস্থ হবে তখন পিপি তাও নিচে কাছে নেমে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অত চলো কিছু তাহলে রান্না করে স্টেশন যাচ্ছে এখনো মনটা যদি না থাকে ওর সাথে, কেউ না থাকলেও পারবে না। অসহায়। ওয়েদারটা এত মিষ্টি হয়ে গেছে না। এই দেখো কটায় কটায় ট্রেন আছে। 24 শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর সিটি, নৈহাটি লোকাল যেটা আমরা এলাম ওটা 17তে আছে। চলো এখন 15 বাজে, 17তে পাবো? হ্যাঁ 17তে পেয়ে যাবো। চলো, বাইরে বৃষ্টি পড়ছে, ওদেরটা খুব মিষ্টি। Attention of the passengers. আস্তে আস্তে চলো। Train number 31440 down Noihati Sialdah local is arriving on platform number 2. বাবা চলো না এই উপর দিয়ে যাই। Gari Sankhya 3. জানি আমরা এসে পড়েছি। ব্যাকপুর বলে এবারে কষ্টটা লাগছে না, কারণ এবার অনেক তাড়াতাড়ি গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা আগে পিপির কাছে ঢুকেছিলাম। আর পিপিকে এবার অনেকক্ষণ ধরে পেয়েছি। পিপি যখন সুস্থ থাকে সারাদিন চৌকি পাক খাওয়ার খেতে থাকে, মা তো যেমন হয় আর কি। তো এবারে একটু পিপি রেস্টটা বেশি ভালো নিচ্ছে, তো ওই জন্য পিপি অনেকটা গল্প করেছে, মজা করেছে। চলো তাহলে পরে আসছি। দেখো আমরা না কি বলছি, সেখান থেকে মেট্রো করে গেলে নামবে কোথায়? না ওখান থেকে নামলে অনেক খরচ হবে। দেরি হয়ে দেখো আমরা অবশ্যই মেট্রো করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো চলো দেখি সেখান থেকে চলো দেখেছো বাবা। এদিকে বসে আছে, পাপড় উঠেছিল আর কিছু উঠলো না, যে খাবো থেমেছে। চলো আমি একটু পরে আসছি, আমি নেমে একটা চিজ আর ব্যাক সাইডে বসেছি, মানে ট্রেন যাচ্ছে এদিকে, আমরা বসেছি এদিকে, ওই জন্য চুলের কি হাল হচ্ছে। তো চলো আমরা পরে আসছি। একবার হচ্ছে 9:12, আমরা এরকম ছিলাম এত দেরি করে বেরোলাম। হচ্ছে বাবা আর মাম্মা। চলো সাথে স্টেশন, সকালবেলা এখান থেকে তো খাবার চলো তাহলে একটা খাবার পাওয়া যায়। বাবা দেখেছো অ্যাকোয়ারিয়াম বসিয়েছে ওদিকে, এইটাতে যাবো না, ওটাতে খাবার
খাবার যেতে চলো ওই তো কাছে। চল দেখো আমি কিনতে গেলাম, বেশি কিছু নেই। চলো এদিক দিয়ে বেরোনো যায় বাবা, এদিক দিয়ে বেরোনো যায়। পিয়া এটা কর একটু, এটা কত বড় ফ্যান। ওই পটলটা পেলাম না রে। হ্যাঁ বাবা পটলটা পেলাম না, ওই তো ওখানে খাও। ভাই এবার আজকে ফাঁকা ছিল বলো তো, ফাঁকা গেলাম, ফাঁকা এলাম। চল পরে আসছি। এই যে দেখো এখানে কাস্টমার আসে দোকানে মানে উপায় নেই। বাবা বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি চ। হয়ে গেছে, ইডলিও ছিল। এই যে দেখো বাবা মা দাঁড়িয়ে রয়েছে, আমরা বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে 50 টাকার জন্য যদি আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তো 50 টাকার জন্য যদি তুমিও থাকতে পারছো, সেটা দেখো। দেখো গাড়ি বুক হয়ে গেল, আসবার সময় গাড়ি বুক হচ্ছিল না, ওই জন্য অটো করে এসে তারপরে ওখান থেকে গাড়ি বুক হয়েছিল। আর এখন দেখো গাড়ি বুক হতে হয়ে গেল, করছিল বৃষ্টি পড়ছে তো বলে দেখ। দেখো আজকে বৃষ্টি শুরু হয়েছে এখন, সাথে তো দেখো গাড়িতে উঠে গেলাম 440। এই যে ও বাবা সামনে বসে আছে, চলো এই যে খাওয়াই। হ্যাঁ এরকম খাই, চলো ওই তো গেল ঘোরা। কালকে ছুটি আছে, কালকে দিনটা কেটে গেলে আমার হাতে জল দিই। চলো ওর হাতে একটু জল দিই। এই যে দেখো রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তাটি আমি একটু শপে রেখেছিলাম। চলো এখন বাজে হচ্ছে 9:40। আমি তোমাদের দেখাচ্ছি এখন ধর্মতলা, এখন একটু বাকি আছে। পৌঁছে গেলে বাবা বলছিল গাড়ি ধরলেই তো পৌঁছে যাবে, সত্যিই তো পৌঁছেই যাবে। চলো আর এই কালকে ছুটি পেলাম, বাড়ি এলাম, দুজন মিলে একসাথে মার্কেটিং করলাম। আজকে আবার বাড়ি, এইভাবেই তো আসলে পরের দিনগুলো কাটে নেই। পরে আসছি তো পুরা করেছি। দেখো সব আসতাম নিয়ে বসে দিয়েছি, তারপর পরে আসছি। সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। চিপটা কিনেছিলাম, এখন এই চিপটা খাবো। দেখো রাস্তায় যেতে ভালো লাগে, তো বাবার সামনে পরে আসছি। তবে এটা কি রোড গো? এটা কি রোড? নাম ছোট্ট একটুখানি নাম। দেখো খাওয়ানো শেষ হলো, চিড়িয়াখানার রাস্তা। এলাম এখন 10টা 10:30 বাজে। তো চলো এখন খাবার বুক করা হয়েছে। এই যে এখানে আবার অন্ধকার, তাও আলো আছে। চলো না বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে বাজার টাটা।
ফ্রেশ হয়ে গেছে, এই যে বাবা যাচ্ছে। আটা কেটে গেছে না? ওই যে খাবার অর্ডার করেছি, তারা তোমাদের দেখাচ্ছি কী খাবার অর্ডার করেছি। বাবা ডাইরেকশন নিচ্ছিল, চলে গেছে, পেয়ে গেছে না? পেয়ে গেছে। তো চলো ঠিকঠাকই তো তাহলে লোকেশন দিয়েছি রে আমি। হ্যাঁ ঠিকঠাকই লোকেশন দিয়েছি। উনি তো আসবে। বসলাম, এই যে মাম্মাম বসে আছে। তো চলো, আর এই যে দেখো এই বসে আছে, খাবার আসে বসে আছে। হ্যাঁ কি খাবার? এরকম খাবার ভালো করে এসছে, দেখিও নি। বসে আছে। ফট করে অর্ডার করে দিয়েছি। যেটা হ্যাঁ, ছিল আসলে দেখ লেট হয়ে চলে গেছে। গেছে। ও ঠিক আছে গো। না দেখে নে আরে ঠিক আছে, আওয়াজ হয়েছে মানে চলে এসেছি। দেখতে পাইছেন কেন বলছো এভাবে? এই দেখো খাবারগুলো তোমাদের সাথে শেয়ার থালাটার সাথে ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ থালাটা ধুয়ে দাও। ও তো বাবা এটা আছে দেখো। ও গলিতে তো আসতে পারতো গো। বাবা খুল হ্যাঁ তুমি ছিল রে রিয়া, কি ছিল? হ্যাঁ রুটি টুটিতে ছিল রে এর সাথে। কোথায় ছিল? বুঝতে পারছি না কোন হ্যাঁ না তো এদিক দিয়ে খুলবে কোথায়? শুনেছিস? না রে। এই দেখো খিচুড়ি, বললাম না এটা পূর্ব ব্যথা। দারুণ ব্যাপার স্যাপার। নিয়ে নাও বাবা চামচ নিয়ে নাও। ঠিক আছে এই পাশে রাখি। দেখো এই দেখো খিচুড়ি, বাটি নিতে আর এটা তোমাদের দেখাচ্ছি থালিটা দ্বারা। সাবান দিয়ে নাও। এটা কি বিউটিফুল এই দেখো ভাত, এটা একটা আলু সবজি, মানে আলু দিয়ে সবজি, পেঁয়াজ, ডাল, চামচ নিয়ে গেল। আর এদিকে কি করে দই। এলো আজকে আর এদিকে হচ্ছে পেঁয়াজটা স্যালাড হিসেবে দিয়ে দেবে। এইটা হচ্ছে খিচুড়ি, পেঁয়াজ খাবো না। আবার আর শুধু মুড়ে দিয়েছে না। হ্যাঁ সেটাই, যাতে কোনোভাবে না টেবিলে পড়ে নিচে যায়। টেবিলে নিচে। যে বাবা বাবা ওটা দা নেই তো। না ও প্রিয়া চশমাটা দে। আমি দিতে পারবো না, তুমি দাও মা। দাও জল দিয়ে দাও দেবো বলো। গরম রে পুরো খিচুড়িটা। দিতে পারবো না। রাইটারটা ধরো তো দিতে পারো থামো, দিতে পারবে না মা, চল তোমাদের কি বলবি। এই দেখো খিচুড়ি, পাও। হাতটা দো মা। চলো একটা ছবি এই তুলবে। যা। ওর বাবা তো চলো আবার একটু পরে খেয়ে দিনি, আমি ভিডিওটা শেষ শুধু করবো। শুধু বাটিটা নিয়ে নি। কি করে বুঝবো চামচ দিয়েছে সব বাটি হয়েছে এখন দেখবে বাজে হ্যাঁ, হচ্ছে দেখেছো? 11:34। এই যে এখন আমরা বসে এটা খাচ্ছি। আসুক না খিচুড়িটা খুব একটা ভালো ছিল না, রসুন ছিল খিচুড়িতে, ভালো লাগেনি। আজকে বেচারা থাক। কি গো মাখ, তুই কামড়ে না প্রিয়া। কি নাকামি লাগাচ্ছিস তুই? কামড়ে দে না মা, পারবে এই যে বাবা বসে আছে এদিকে। তোর আমি কামড়ে যাবো, মাকে খুব কামড়াবো। চলো আজকে এইটুকুনি ব্লগ ছিল। ভালো থেকো, সুন্দর থেকো, সাথে থেকো, দেখতে থেকো। গুড নাইট।